144 বছর পর যে মহাযোগ তৈরি হয়েছিল তা শেষ হয়ে যাবে এই মহাশিবরাত্রির দিনই। তাই দেশ বিদেশের নানা ক্ষেত্রের বিখ্যাত সব ব্যক্তিরা ত্রিবেণী সঙ্গমে এসেছিলেন পুণ্য স্নান করতে। ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নানে যোগ দিতে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী। তবে শ্রীময়ী জানান মহাকুম্ভে নাকি যাওয়ার ইচ্ছেই ছিল না কাঞ্চনের। 22 ফেব্রুয়ারি সকালে মহাকুম্ভে পৌঁছে গিয়েছিল টলিপাড়ার এই চর্চিত দম্পতি কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী জটরাজ। একটি সংবাদ মাধ্যমে শ্রীময়ী বলেন, আমার জেদের জন্যেই ও মহাকুম্ভে গেল, কাঞ্চন তো যেতে চায়নি। শনিবার কাঞ্চন এবং শ্রীময়ী পৌঁছে যান প্রয়াগরাজে। সেখানে স্নান করেন ত্রিবেণী সঙ্গমে। ডুব দিয়ে আসার পরই একাধিক ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় এবং লেখেন হর হর মহাদেব। তাদের এদিন গঙ্গা স্নান সেরে জল তর্পণ করতেও দেখা যায়। পুণ্য স্নান সেরে গঙ্গাতেই তোলেন সেলফি। তবে তাদের সঙ্গে দেখা যায়নি তাদের মেয়ে কৃষ্ণফির। কিন্তু এই কুম্ভে গিয়ে মোটর বাইক চাপতে হয়েছিল তাদের, আর শ্রীময়ীর এই মোটর বাইকেই খুব ভয়। এই প্রসঙ্গে কাঞ্চন পত্নী বলেন, মোটর বাইকে চাপতে বড্ড ভয় করে। এই মহাকুম্ভে গিয়ে তাতেও চড়তে হয়েছিল, তাও কাঞ্চনের কাঁধে মাথা দিয়ে রেখেছিলাম। মোটর বাইকে ভয়েই আগের প্রেমিকদের নাচক করেছি। তবে কাঞ্চন আমার অনেক তপস্যার ফল। প্রসঙ্গত 2024 সালের 14 ফেব্রুয়ারি হঠাৎ করে আইনি বিয়ে সেরে নেন কাঞ্চন ও শ্রীময়ী। এরপর 25 মার্চ সামাজিকভাবে সমস্ত রীতিনীতি মেনে বিয়ের পিঁড়িতে বসেন তারা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।